জমিনের দিকে তাকিয়েছি তাহাত সারা পর্যন্ত দেখতে পেয়েছি। আব্বাজি আমার সোনা মানিকেরাও, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর জমিনে যাকে তুমি পথ প্রদর্শক হিসাবে মানবে, যাকে তোমরা পীর বলে গ্রহণ করবে, ওই পীরটাকে তোমরা এমন ভাবে দেখবে প্রথম নজরে তোমার পীর তোমার দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার কুচিন্তা সব দূর করে দেবে। প্রথম নজরেই তোমার এই মনের ময়লা দূর করে দেবে। তারপর তোমাকে বায়াত গ্রহণ করিয়ে নেবে। যে পীর তোমার মনের ময়লা দূর করতে পারে না, তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না। হয়তো আপনি বলবেন, হুজুর চোখের নজরে কি সব কিছু হয়? হ্যাঁ বাবা হয়। কুমিরে বাচ্চা দেয় না বাবা, কুমিরে কিন্তু ডিম পাড়ে। কুমির যখন ডিম পাড়ে বাবা, ওই বালুতে আপনার ডিমটা চেপে রেখে দেয়। বাবা দূর থেকে তাকাতে থাকে, চোখ দিয়ে দেখতে থাকে, এই চোখের আকর্ষণে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, অবলা জীব কুমিরের চোখ দিয়ে যদি আকর্ষণে ডিম থেকে বাচ্চা ফুটে যায়, আমরা শ্রেষ্ঠ জীব নিশ্চিত আমাদের চোখে পাওয়ার আছে। বাবাজি আমার সোনা মানিকেরাও, আপনি গাউসে আজমের কাছে চলুন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চোর এসেছে চুরি করতে। বাবা খাজা খিজির এলেন, হুজুর গো অমুক জায়গায় কুতুব ইন্তেকাল করেছেন। ঠিক আছে, চিন্তার কারণ নাই, ঘরের ভিতরে আছে, ওইটাকে ধরে নিয়ে এসো। যেই ঘরের ভিতরে গেছেন, সম্মুখে ধরে নিয়ে এসেছেন, যাও তুমি জামানার কুতুব হয়ে গেছো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, নারে গোশ, নারে খাজা, ইয়া খাজা, নারে হায়দারি, ইয়া আলী, नारे हैदरी, ইয়া আলী, मुर्शिद की दामन नहीं छोड़े, मुर्शिद की दामन, नारे तकबीर। সকালবেলা চোর যখন কুতুব, রাতে এসে সকালে বাবুর্চি 30 বছর ধরে রান্না বাড়া করে, মনের ভিতরে যন্ত্রণা, এই সর্বনাশ, রাতে এসে সকালে কুতুব হয়ে গেল, আর আমি 30 বছর ধরে কিছু পেলাম না, এ দরবারে থাকবো না। নিজের যা ঝোলাঝামটা ছিল পোটলা করিলি দিয়ে যেতে যেতে অনেক রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে কষ্ট হয়ে গেছে। দেখবেন মানুষ যখন ক্লান্ত হয় তখন যদি একটু আরামের জায়গা পায় তখন ঘুমিয়ে যায়। একটা গাছতলায় বসেছেন, বসে ঠিক ঘুমিয়ে গেছে। আমি যাব না, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমার বড় পীরের আছে ঘটনা, আমি করব কি বর্ণনা। এ মুরগি এ মোরগ খেয়ে জিন্দা মোরগ করেন হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, এ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঘুমিয়ে যখন গেছে, এমন সময় 70 জন আল্লাহর কুতুব বান্দা ওনাকে ঘিরে নিয়েছে, চোখ বুজিয়ে দেখছেন। জান্নাতের খাবার এসেছে 71টা। কয়টা? ওদের মধ্যেই বলা কওয়া করছে, হুজুর প্রতিদিন তো আসে 70টা, আজকে 71টা কেন? তখন ওনাদের মধ্য থেকে আওয়াজ আসছে, এই যে গাছ হেলান দিয়ে বসে ঘুমাচ্ছেন চোখ বন্ধ করে, ইনি হলেন আমাদের এই 70 জনের সর্দার। 30 বছর আগে বড় পীর সাহেব এনাকে আমাদের সর্দার করে দিয়েছেন।
পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা যখন ঘুম ভাঙলো, ঘুম যখন ভাঙলো, ও গাছতলা থেকে উল্টে ছুটে দরবারে গাছে আজম দাঁড়িয়ে আছেন, বলছে আরে পাগলা বুঝলি তো গাছতলায় গিয়ে বুঝলি, বাড়ি থাকতে বুঝতে পারলি রে, তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই। রাগ করছেন আমার কথায়? আব্বা খেয়াল কর, আরে বেলায়াতের কথা বলবো কি, বেলায়াত মানেই তো সব পাওয়া, তার মানেই সব আল্লাহর শান, নাকি বলেন? আব্বাজি আমার চলো না গিয়ে যাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, এখন স্ত্রী টেরে আছে, কখন আবার আমার স্বামী ঘুমাবে তাকে ধরে দেব। একদিন হঠাৎ আবার স্বামী কিন্তু আরামে গেছে, যেই আরামে গেছে সেবার তো বেঁধিলাম রশি দিয়ে, এবার আর রশি দিব না, মোটা মোটা লোহার শিকল এনে হাতে পায়ে কোমরে বেঁধে দিতে, ভালো করে তালা লাগতেছে যেন না কাটতে পারে। সংবাদ দিয়েছে, কাজ বলো করেছি, লোক পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এনার সেই রাত গভীর, ঠিক সুবহ সাদেকের আগে এনার আবার যেই ঘুম ভেঙেছে, দেখে হাত পায়ে সব বাঁধা, লোহার শিকল, যেই এক কষণ দিয়েছেন আল্লাহ বলে, সমস্ত লোহার শিকলের বন্ধনগুলো কট 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 করে কেটে সব পরিষ্কার হয়ে গেছে। জোরে বলে। আবার জিজ্ঞাসা, বিবি গো আমাকে এভাবে বন্ধন দিল কে? স্ত্রী বলছে, স্বামী আমি আপনাকে পরীক্ষা করছিলাম। কি বললেন? স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী? স্বামী বলছেন, স্বামী বলছেন, দেখো দুনিয়ায় কোনো এমন শিকল তৈরি হয়নি, দুনিয়ায় কোনো এমন খাঁচা তৈরি হয়নি যে আমাকে আটকে রাখতে পারে। আল্লাহ আমাকে শান দিয়েছেন ইবাদতের বরকত। জোরে বলে। স্ত্রী বলছেন, স্বামী আপনাকে কিছুতে আটকাতে পারে না, পারে একটা জিনিস। স্ত্রী বলে, স্বামী বলেন না ওটা কি? স্বামী মোটে বলবে না, অতি গোপনীয় কথা, স্ত্রীকে বলতে নেই। আমি বলিনি, নবী বলেছেন। সূরা কদরের ফজিলাতের বর্ণনায় আছে, নাজিলের বর্ণনায় আছে, দেখবেন খুলে। এখন যদি বলা হয় হুজুর তাহলে আমাকে আমার স্বামী বলবে না নাকি, সব ব্যাপার নয়, এমন কিছু কথা আছে না বললে সংসার হবে না। আবার সব বিষয় বলবেন, অতি গোপনীয় কথা নিজের স্ত্রীকে বলবেন না, কারণ এরা ভাত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, ডিম খায়, সব হজম হবে, আপনার কথা বলে হজম করতে পারবে না। বলবি, এ বলবি, কথা বুঝতে পারেননি এরা? ওই পারে আজ আপনাকে তো এমন করি গিয়ে বলবে যে সে বলা যাবে না। রাসূল করিম বলেছেন, আমি বলিনি, অতি গোপনীয় কথা বললো না। রাগ করলেন? মায়েরা যা রাগ করেছে আজ, কিন্তু কিচ্ছু করবো না বাপ। আগিয়ে চলুন একটুখানি বলি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও কত সুন্দর করে আমার বর্ণনা করতেছেন। এমন সময় তার বিবি জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বনি ইসরাইলের কওম মানুষ আপনার সামন। তার বিবি বারবার জিজ্ঞাসা করে, স্বামী এমন কি আছে যা দিয়ে বন্ধন দিলে আপনি সেই বন্ধন কাটতে পারেন না? সঙ্গে সঙ্গে বলছেন, বারবার যখন অনুরোধ করি, একদিন, 2 দিন, 5 দিন, সঙ্গে সঙ্গে বলে, আমার স্বামী তুমি আমার সাথী, জীবন সাথী, তুমি আমার, আমি তোমার, তুমি একবার বলো না সেই জিনিসটা কি? সামন বলে, বিবি আমার মাথায় যে লম্বা লম্বা কেশ দেখতেছো, এই কেশ কেটে যদি কেউ আমার হাতে আর পায়ে বন্ধন দিয়ে দেয়, তাহলে আমি এই বন্ধন কাটতে পারি না। লোহার শিকলের বন্ধন কেটে যাবে, রশির বন্ধন কেটে যাবে, কিন্তু আমার মাথার চুল, মাথার কেশের বন্ধন যদি কেউ দেয়, এই বন্ধন আমি কাটতে পারি না। এই গোপনীয় ব্যাপারটা যখন স্ত্রী শুনে নিয়েছে, এখন অপেক্ষায় থাকে কখন স্বামী আমার ঘুমাবে, আর আমি মাথার চুল কেটে তার হাতে পায়ে বেড়ি দিয়ে দুশ্মন ওদেরকে সংবাদ দেব, অগাধ টাকা দেবে, আমি অগাধ সম্পত্তির মালিক হয়ে যাব। আব্বা আমার সোনা মানিকেরাও, এই জন্য আমার নবী বলেছেন, অতি গোপনীয় কথা
তোমার স্ত্রীকে জানো তুমি বলবে না। ওরে আমার সোনা মানিক, এমন সমাতে করলো কি, ওই বিবি অপেক্ষায় থাকে স্বামী কখন ঘুমাবে, মাসকে মাস স্বামী ঘুমান নাও, আল্লাহর ইবাদত করেন। কারণ আল্লাহ ওয়ালা যারা হন তারা রাতের ঘুম হারাম করে দেয়, দিয়ে আপনার আল্লাহর ইবাদত করে থাকেন। যদি আপনি কোরআন শরীফ খোলেন দেখতে পাবেন আমাদের নবী ওরকম রাতকে রাত আল্লাহর ইবাদত করেন। আমার নবী রাত রাত আল্লাহর ইবাদত করেন। যে নবীর জীবনে একটু গুনাহ নাই, যে নবীর জীবনে কোনো পাপ নাই, না আগে পাপ ছিল না এখনো আছে না আগামীতেও থাকবে, সেই নবী পাক নামাজে গিয়ে আপনার কাঁদছেন, রাতের বেলা সারা রাত কাঁদতেছেন। এই সোনা মানিক আমার আল্লাহ পাক আমার রাসূলের পাকের কষ্ট সহ্য করতে পারেন না বলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো আমার হাবিব, আয় কম্বল ওড়নেওয়ালা নবী, আপনি সারা রাত ইবাদত করবেন না, রাতের কিছু অংশ আরাম করুন, কিছু অংশ ইবাদত করুন। আমি আল্লাহ আপনাকে আরাম করার হুকুম দিলাম। বন্ধুরে হযরতে শামুল সম্পর্কে দরুদি নবী বর্ণনা করছেন, একদিন তার স্বামী ঘুমিয়ে গেল, এমন সমাতে তার বিবি মাথার কিছু চুল কেটে নিয়ে তার হাতে পায়ে কোমরে বন্ধন দিয়ে দিয়েছে। এই বন্ধনটা যখন তার বিবি দিয়ে দিল, দেওয়ার পর আপনার কিনা দেখা গেল আপনার বন্ধন আর কাটতে পারলেন না। হুশ যখন ফিরল, ঘুম যখন ভাঙলো, আর বন্ধন কাটে নাও, যেহেতু গোপন ব্যাপারটা বলে দিয়েছেন বাবা। এমন সমাতে দুশমনের দল এসেছে বাবা, আসার পরে হাত কেটে নেয়, তার জিহ্বা কেটে নেয়, কান কেটে নেয়, চোখ তুলে নেয়, আযাব দিতে থাকে। আল্লাহর রহমত, আল্লাহর দরিয়া গজব যখন নাজিল হয়েছে বাবা, সোনা মানিকের আবার সবকে ধ্বংস করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সব কিছু হয়েছে আল্লাহর ইবাদত করার বরকতে। 84 বছর ইবাদত বندگی করেছেন। সাহাবী রাসূলেরা শুনে কান্না করছেন, নবীজি এমন বদিসে কওমের মানুষ, অন্য অন্য যুগের মানুষ, তারা 300 400 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 250 বছর করে জীবনে হায়াত পেয়েছে। আমাদের তো বয়স অনেক কম, আমাদের অবস্থা কি হবে? সাহাবী রাসূলেরা যখন আফসোস করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে নবী পাক যখন আরজি জানালেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে কান্না করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে রোনাজারি করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে ভাবে পাগলের মতো হতে নিষেধ করে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত এমন রাত যে রাতে ফেরেশতারা আপনার অবতীর্ণ করবে। শুধু তাই নয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার হাবিবকে যাইয়া জানিয়ে দিন, একটি রাত 1000 মাসের থেকে উত্তম। নবী আমার, আয় হাবিব আমার, আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। আপনার কোন উম্মতানেরা যদি ওই কদরের রাতে আল্লাহর ইবাদত বندگی করে, রাতটা যদি ইবাদত করে কাটিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 84 বছর ইবাদত করে জানা পেয়েছে, আল্লাহ পাক তার থেকে বেশি বেশি সওয়াব আপনার উম্মতের এক রাতের বিনিময়ে দান করে দেবে। সেটি হলো কদরের রাত। 21, 23, 25, 27, 29। বাবাজি আমার, আরো বলা হয়েছে পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের আদব করা দরকার। রোজা আপনি হয়তো অসুখের জন্য রাখতে পারেননি, ওরে আমার সোনা মানিকেরা, বাজারে এক ইহুদি তার একটি সন্তান দিনের বেলা রুটি খাচ্ছে, বাপ তার গালে এক চড় মেরেছে। ছেলে বলে, বাবা আমার, আপনি আমাকে মারলেন কেন? আপনি তো দিনের বেলা খান। বলছে, মুসলমান রোজা আছে তাই আমি তোমাকে নিষেধ করি, আপনিও তো খান, আমাকে মারলেন।
আমি খাই কিন্তু বাবা আমি রোজাদারদের সম্মুখে খাই না, আমি লুকিয়ে লুকিয়ে খাই। কিতাব বর্ণনা করি ওই ইহুদি যখন মারা গেল তাকে আল্লাহর বান্দা একজন স্বপ্ন দেখতেছে, খালি রোজাদারের আদব করার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সুখ দিয়েছে। যদি রোজাদারের আদব করার জন্য এত সওয়াব হয় রে বন্ধু, তাহলে আমাদের রোজা রাখতে হবে। আগামী থেকে আমাদের খেয়াল করতে হবে যেন আমাদের কোনো ত্রুটি না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ কলেমায় আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজি আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पैदा, अपनी जे काबा रोकाबा आशिक देर गलार माला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबी जी আমার হায়াতুন নবী আছেন মদিনা, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদা মন আছে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका ইয়া হাবিব सलाम अलैका সালাওয়াতুল্লাহ अलैका या रहमतल लिल आलमीन उम्मतेर दर्दी नबी जी আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী सलाम अलैका या रसूल
सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल একটু অনুরোধ नबी नबी अब कावा घरे जन्म आली सेटा कইতে বাবা আমি দেখেন এই বাজে হলো 37 38 হয়েছে দুটোর ভিতরই শেষ হবে চিন্তা নেই কারণ বুঝতে পারছেন আমি অত কষ্ট করে এসেছি আর এই জায়গাটা ব্যথা এসে চাও খাইনি এরা সব ব্যবস্থা করেছে কিন্তু খাওয়ার পরিস্থিতি না বাবাজি খুব দুর্বল শরীরে আল্লাহ পারাচ্ছেন তাই বুঝতে পেরেছেন যাই হোক ওনার ফরমাইশ এনাদের ফরমাইশ नबी 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 ओ आमद बहार है कि नूर की कतार है फजा भी खुशगवार है हवा भी मुश्कुबार है हवा से मैंने जब कहा एक कौन आ गया बता हवा से मैंने जब कहा एक कौन आ गया बता हवा पुकारती चली नबी 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 जोरे वाले सुभान अल्लाह चले कत्ल को मार कहां किसी ने रोक कर कहां चले हो आर किधर में साज है क्यों अर्श पर जरा बैत किलो खबर फिदागे वो रसूल पर जरा बैत किलो खबर फिदाए वो रसूल पर ओ कह रही है हर घड़ी नबी 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 दमन दमन भरानो रे एलेने माँ का शोहरे हजरत अब्दुल्लाह घरे माँ आमिनार उदरे मायदेर तबारक देन बुझते পেরেছেন दमन दमन भरानो रे एलेने माँ का सागरे हजरत अब्दुल्लाह घरे माँ आमिनार उदरे तिनी तो शफीउल मुज़नबिन रहमतल लिल आलमीन रहमतल लिल आलमीन तिनी तो शफीउल मुज़नबिन रहमतल लिल आलमीन रसूल अल रबी नबी 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 जोरे बोलो चले उमर बहन के घर का जब मैं सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 जोरे बोलो
বেলাল ও মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে বেলাল ও মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি বিছানা তার গরম বালি বিছানা তার গরম বালি হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 হে নবী নূর নালা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর নবী নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত বড় এগে সঞ্জাত বিয়া তবি করলি তাগার বিয়া তবি করলি তাগার সোজা দোজো খেতে যাবি নবী 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 সুবহানাল্লাহ বলেন নবী না নবী নবী বলা যাবে না বলা যাবে তো মোহাব্বতে নবী 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 জোরে কন্না সুবহানাল্লাহ जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस एक निगाह ही मुस्तफा बस एक निगाह ही मुस्तफा के क़िबला भी बदल गया बस एक निगाह ही मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है नबी 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 सुबहानाल्लाह माওলা पाक खानाए काबाয় তার জন্ম রজবের 13 সুবহানাল্লাহ রাসূলে কারীমের বয়স তখন 30 উনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছেন মাওলা আলী পাকের মিলাদ পাক হবে উনি যখন গর্ভে ছিলেন ওনার আম্মাজান ফাতেমা বিনতে আসাদ উনি কাবার নিকটে গেছেন সবাই তো ঝুঁকে পূজা অর্চনা করে মান্নত করে আর উনি চেষ্টা করেছেন যে একটু সবাই যখন করে পৌতলিক ধর্ম হে বাবা তো উনি চিন্তা করলেন এমন সব পেট এমন ভাবে চেপে ধরেছেন ওনার মা বসে গিয়েছেন সুবহানাল্লাহ বলে পেটের ভিতর থেকে মাওলা জানাচ্ছেন মাগো আল্লাহ যিনি তার কাছে মাথা নত করা যাবে গায়রুল্লাহর কাছে মাথা নিচু করা যাবে নিচু মানে আবার অনেকে ব্যাখ্যা করছে কদম বুসি করা যাবে না আর এক ধরনের সোর বলো কথা বুঝেছেন सिजदा रब के सिवा किसी को जायज नहीं लेकिन ताज़ीम जायज है चुमना जायज है चुमना जायज है चुमना और है सिजदा और है কথা বুঝতে পেরেছেন আমরা রবকে সিজদা করি আলাদা হিসেবে কিন্তু সম্মান করি আমরা মুর্শিদের পায়ে কদম বুসা করি কদম বুসি কদম মানে পা বুসি মানে চুমা চুমা হয় ঠোঁট দিয়ে আচ্ছা আমরা সিজদা দেই কি ঠোঁট দিয়ে হ্যাঁ কেউ বলেছেন নাক আর কপাল মানে 8টি শর্ত বলেছেন কেউ 7টি বলেছেন দুই হাত দুই হাঁটু দুই পায়ের বুড়ি আঙ্গুল কটা হলো হয়নি 6টা হয়েছে তো আবার গুনেন দুই দুই হাঁটু দুই পায়ের বুড়ি আঙ্গুল
নাক আর কপাল, কেউ দুটো বলেছেন তাই 8টা, আর কেউ নাক আর কপাল একই বলেছেন তাই হয়েছে 7টা। এগুলো ঠেকাতেই হবে। আর প্রথম নাম্বার শর্ত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই হলো ফল। হে বাবা, রাত যদি নিয়ত থাকে সেজদা করব তাহলে গুনাহ হবে, আর যদি নিয়ত থাকে কদম বসি করব, আর কদম বসি করতে গেলেই মাথা নত করা হই যদি পড়ে, এতে কদম বসি শামিল হবে, সেজদা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজদা আলাদা জিনিস, কদম বসি আলাদা জিনিস। চুমনা জায়েজ है, চুমনা হারাম है, চুমনা সবাব है। চুমা দেওয়া নেকি, চুমা দেওয়া হারাম, চুমা দিলে চুমা দেওয়া জায়েজ। ধরেন আপনি ছেলেকে চুমা দেন, মেয়েকে চুমা দেন, নাতিপুতিকে চুমা দেন, বউকে চুমা দেন, বউ আপনাকে চুমা দেয় না? কথা বলেন না কেন? স্ত্রী চুমা খেতেন মজা লাগে, আর আপনি খান তখন মজা লাগে। যেই পীরের পায়ে চুমা খেয়ে যে সেই তখন শিরকের ফতোয়া মনে ওঠে, যেই পীরের পায়ে চুমা খায় সেই শিরকের কথা মনে ওঠে, কিন্তু বউকে যে চুমা দেয় এর বেলায় শিরকের ফতোয়া মনে ওঠে না। এই কোন কিতাবে আছে বউকে চুমা দেওয়া যাবে? বল, কোন আয়াতে আছে? দেখা 6666 আয়াতের মধ্যে একটি আয়াতে দেখা যে বউকে চুমু দিতে হবে আল্লাহ বলে। দেখাও। তাহলে আয়াতে নেই। বউকে চুমা দেয়, যেখানে দেয় ওখানে দেয়, সেখানে দেয় ওখানে দেয়, তার বেলায় শিরকের কথা মনে ওঠে না। স্বামী স্ত্রীকে চুমা দেয়, নাতিপুতিকে চুমা দেয়, তাহলে আপনি মনে করছেন বউকে চুমা দেওয়া জায়েজ না হারাম? বউকে চুমা দেওয়া হারাম না জায়েজ? কথা বলেন, কথা বলেন না কেন? চুমা খাননি নাকি? লজ্জা লাগে বলতে, কি খাওয়ার বেলায় লজ্জা লাগেনি? সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে চুমা দেওয়া জায়েজ, নাতিপুতিকে চুমা দেওয়া জায়েজ, স্বামী স্ত্রীকে চুমা দেয়, স্ত্রী স্বামীকে দেয়, এটা জায়েজ। মনে করতেছেন বউকে তো চুমা দিলাম, তো রাস্তায় একটা মেয়ে ছেলে যাচ্ছে অথবা চাচার বাড়ি বেড়াইতে এসে আর একটা ভাবির ধরে চুমা দিলেন, ও বউ মানুষ, মেয়ে মানুষ, এটা হারাম। নিজের বউ চুমা দেওয়া যায়, কিন্তু এই যে রাস্তায় কোনো মেয়েকে ধরে চুমা দেওয়া, কারো বাড়ি ঢুকে কাউকে চুমা দেওয়া হারাম। বাপ ঠিক তো দূর। আরো একটু খেয়াল করেন, তাহলে চুমা দেওয়া জায়েজ পেলাম, চুমা দেওয়া হারাম পেলাম। চুমা দেওয়া নেকি কোথায়? মায়ের পায়ে চুমা দাও নেকি হবে, বাপের পায়ে চুমা দাও নেকি হবে, ওস্তাদের পায়ে চুমা দাও নেকি হবে, দাদার পায়ে চুমা দাও নেকি হবে, দাদির পায়ে চুমা দাও নাকি নেকি হবে, পীরের পায়ে চুমা দাও নেকি হবে, হাজারে আসওয়াদে চুমা দাও নেকি হবে। কেউ যদি মায়ের পায়ে চুমা দেয় জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। জোরে বলে। আব্বা আমার অনেক কথা। খানায় কাবায় মধ্যে জন্ম, মিলাদ পাক হয়েছে। আবু জাহেল তার দলবলের লোক সবাই গেছে, তো তালা মারা, ঢুকবে কেমনে? কিন্তু খানায় কাবার যে দেওয়াল ফেটে গিয়েছিল, ফাতেমা বিনতে আসাদ এবং তার স্বামী হযরত আবু তালিব, ওনারা স্বামী স্ত্রী দুইজন যেই নিকটে খাবার দেওয়াল সরে গিয়েছিল আল্লাহর হুকুমে, ভিতর থেকে আওয়াজ এসেছিল ভিতরে ঢুকে যান। ওনারা ঢুকে গিয়েছিলেন, তো খানায় কাবার দেওয়াল আবার ওইভাবে লেগে গেল, তো ফাটা কিন্তু রয়েই গেছে। জোরে বলে। এখনো আছে কাবার দেওয়াল ফাটা, মাওলা পাকের বেলাদাতের স্থান। জোরে বলে। আব্বা আমার এমন সময় এরা তালা খুলতে পারে না, আর এদিকে বেটা জন্ম নিয়েছে, তো চোখও খোলেন না, কাঁদেও না। আচ্ছা, বাচ্চা যদি না কাঁদে, না চোখ খোলে, তা বাপ মায়ের দুঃখ হবে না? এখানে হলে তো কোন কবিরাজ দেখাবি ডাক, ডাক্তার ডাক, আর এখন তো বলতে এই খবরদার বাড়ি যেন হাওয়া আসে, কারণ টঙ্কার হয়।
কি হবে, গ্যাস দিতে হবে, টঙ্কার হয়ে যাবে, এটা হবে সেটা হবে। আর আগে আমার দাদা দাদিরা ইতি করে দিচ্ছে, এখন অসুবিধা নেই। আমার দাদা দাদিরা বয়স্ক আমার আম্মা জানেরা দেখবেন, ওরা ঢেকিতে ধান বাঁধতেছে, পাট মানে ধান, ঢেকি বোঝেন তো নাকি, ধানে পাট দেয়, ধান ভাঙা চাল করার জন্য। আর এখন তো মেশিন, কত সুখ। আগে কত কষ্ট মায়েদের, আমার দাদিদের, আর এখন কত সুখ। তারপরেও তো গল্প করি না দিনাঙ্গার সঙ্গে, যদি এখন কেউ করে তা ওরা চলতে কথাই বলে, ও গল্প করি না দিনাঙ্গার সঙ্গে, মানে আমাদের সঙ্গে গল্প করি না। হ্যাঁ, ও শুনতে ভাল লাগে না। আর এখন পেটে যাওয়ার থেকে ডাক্তার, আর হওয়ার থেকে ডাক্তার। যখন হবে তো বলে করো সিজার, আর যেই আলট্রাসাউন্ড করবে তো বলে তুমি জানো বাচ্চা উল্টে রইস, বলো যদি না করে তো বাপ দেখতে আমার একটা মেয়ে, ও যদি চলে যায় বড় মুশকিল, নাই 10,000 যাবে, তাতে কি হয়েছে, সব কেটি কেটি কলা গাছ বানাই থাকছে। এটাই আমাদের সরকার, এটাই আমাদের সরকার, জেনে রাখা দরকার। সব কেটে কেটে কলা গাছ বানিয়ে হচ্ছে, জানে যেই কাটবে 1 থেকে 2টি, 3 নাম্বার নিতে গেলে রিস্ক, ঠিক না? 1 থেকে 2টো, তার বেশি ছোট সংসার, সুখের সংসার, জেনে রাখা দরকার। এটাই আমাদের সরকার। বাপ আল্লাহ আমাদের হেফাজত করুক। মাওলা পাক জন্ম আগমন করেছেন, 3 দিন তালাও খুলতে পারে না, দরজাও খুলতে পারে না, বুঝতে পেরেছেন? একজন দরজা না খুলতে পারে, আমার নবী পাককে আল্লাহ পাক জানাতেন, জিবরাইল যান আমার হাবিবকে গিয়ে বলেন ওনার ভাই জন্ম নিয়েছে, জলদি যেন কাবায় চলে যায়। জোরে বলে। নবী পাক আসলেন, যে তালা খোলে না, লোক সব ভিড় লেগে রয়েছে, যেহেতু সবাই পূজা অর্চনা মেলায় ঘুরি, এখন ওদের হিসাবে ওদের ঈশ্বরের কাছে, গডের কাছে তারা মানত টানত করে মিষ্টি মেটাই দিয়ে ওরা বাড়ি যাবে, কিন্তু আপন আপন বাসায় যেতে পারছে না, তালাই খোলে না। তা ওগো গুরুদেব তালা খুলতে পারছি না, ব্যাপারটা কি? যে তালা সেই চাবি, খুলতে না তো আমি কি করবো, খুলবে কেমনে? আরে এই যে তোমাদের দেবতা, এই দেবতাকে চুরমার করার জন্য তো একজন ভিতরে বেলাদাত পাক হয়েছে। এখন নবী না আসা পর্যন্ত খোলা, ওরা চেষ্টা করেছেন, যেই আমার নবী এসেছেন, এখন আবু জাহেল এগিয়ে গেছে, মুস্তাফা দেখো তালা খুলতে পারে 3 দিন ধরে, কি ব্যাপার? তুমি এসেছো যখন, তোমার অনেক সুনাম শুনি, তো দেখো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কাবার নিকটে গেছেন, গিয়ে যেই তালার দিকে তাকিয়েছেন, তার চাবি ওতে লাগানোই রয়েছে, বুঝতেছেন? যেই তাকিয়েছেন না, পট করে খুলে নিচে লেবে গেছে। मुस्तफा की नजर में वो तासीर है, काबे की ताला को खोला हुआ देखा गया है। मिल्लत इस्लामिया আমার রাসূল করিমের চোখে নজরে এক কথায় নবী পাকই তো সব, মাথা থেকে পা পর্যন্ত সবটাই মুজিজা। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সবই মুজিজাহি মুজিজা। খাওয়া মুজিজা, চলা মুজিজা, ওঠা মুজিজা, শোয়া মুজিজা, বসা মুজিজা, পেশাব মোবারক সেও মুজিজা, পায়খানা মোবারক সেও মুজিজা, রাসূল পাকের বিয়ে করা মুজিজা, এক কথা সবই মুজিজা। আর যারা আমার নবীর মুজিজা মানে না, ওদের নবী অদৃশ্যের সংবাদ জানে না, সেই নবীর উম্মত। ওদের নবী হাজির নাজির নয়, ওরা সেই নবীর উম্মত। আর আমাদের শুধু নূর নয়, আমাদের নবী হলেন নূরে মুজাসসাম। অনেক কথা, যাই হোক, রাসূল করিম গেলেন, তালা খুলে ভিতরে ঢুকে, এখন চাচা এসেছেন, মুস্তাফা। আমার রাসূল বলছেন মোবারক চাচা, চাচি আম্মা মোবারক। কিসের মোবারক বাদ দাও, 2-3 দিন ধরে চোখই খোলে না। আমার রাসূল বলছেন আমার ভাই আর চোখে অন্ধ হবে, মেনে নেওয়া যাবে? নবী তো জানেন এ কে এসেছে, এ তো নূর একই সঙ্গে এসেছে, আল্লাহর কাছে থেকে রাসূল পাকের সঙ্গে সব একসঙ্গে নূর। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন,
একটা ময়ূর, ওই ময়ূরের মাথায় যে মোটটা ছিল, এই মোটটা হলো মাওলা আলী। কথা বুঝতে পারেননি? কানের দুটো দুল ছিল হাসান হোসাইনে পাক, গলার মালা হযরত খাতুনে জান্নাত। আসছে এক এক করে দুনিয়ায়, আস্তে আস্তে সব একই সঙ্গে। যেই আব্দুল মুত্তালিব, আব্দুল মান্নাফ পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছে এসে ভাগ হলো, এক আবু তালিব, এক হযরত আব্দুল্লাহ। এক নূর আবু তালিবের কাছে আর এক নূর আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ থেকে আমার নবী, আর আবু তালিব থেকে মাওলা আলী। এখন এক শ্রেণীর লোক শুধু পিছনে লেগে পড়েছে, আলীর বাবা জাহান্নামে যাবে, আগুনের বেহি পড়ানো হবে, আগুনের জুতো ধরানো হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটিয়ে জমিন নাক দিয়ে গাল দিয়ে গলে গলে পড়বে। সবাই শুনে বলে সুবহানাল্লাহ। আরে বেলায়াতের সর্দারের ঘরে কেন এমন? যার মাকে বাজায় তাকে সে বাপ কি বাজাতে পারে না? হে বাবা, একটা কথা আরো একটা মাথায় রাখুন বাবা, শেষ করে দেব। আচ্ছা, শিয়ার বিয়ে সুন্নিরা পড়ায়? কথা বলে? সুন্নিদের বিয়ে শিয়ারা পড়ায়? দেওবন্দির বিয়ে সুন্নিরা পড়ায়? পড়ায়? হিন্দুর বিয়ে মুসলমান পড়ায়? মুসলমানের বিয়ে হিন্দুরা পড়ায়? তো যখন নবী, তো নবী, নবীর বিয়ে পড়াচ্ছে একজন কাফের, হ্যাঁ? দুনিয়ার নিয়ম, এক কাফের একজন, এক দলের লোক আর এক দলের বিয়ে পড়াতে দেয় না। তাহলে রাসূলে পাকের বিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে পড়াচ্ছে কে? হযরত আবু তালিব, কাজী আবু তালিব। হে বাবা, দুনিয়াতে ওয়াহাবির বিয়ে সুন্নি পড়ায় না, সুন্নির বিয়ে ওয়াহাবি পড়ায় না, শিয়ার বিয়ে সুন্নি পড়ায় না, হিন্দুদের বিয়ে মুসলমান পড়ায় না। ইবরা তো আরো দল অনেক বেশি অমুসলিমদের মধ্যে। হে বাবা, তাহলে যদি দুনিয়ার নীতি হয়, তো যে নবী শরীয়তের মালিক, ওই নবীর বিয়ে একজন কাফের পড়িয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বনাশ, এটাই বুঝাচ্ছে। আর এটি সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। আমরা জানি আল্লাহ জানিয়েছেন যে নূর আসবে পবিত্র রেহেম দিয়ে, তো পবিত্র রেহেমে সবাই পবিত্র। সরকারে আলা হযরত এই জন্য বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। তো সবাই নূর, নূর, নূর। যে আলো সেকেম রেহেম দিয়ে এসেছে, সবাই পাক। আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। চার খতম 24 পারা, আর কিছু দোয়া দরুদ পড়া আছে পীর ইমাম পাকের নামে, প্লাস যত মুরব্বি আমাদের এখান থেকে গুজরাটের পীর ইমাম, পীর ইমাম পাকের নামই হলো ও আল্লাহ রে, মানে আমার সেই একটা সংগঠন আছে, ওর একটা বাবা মানকাবাত আছে, ওইটার আমি দুটো কলি অন্তত বলি, বলবো নাকি? সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আরিফুল ভাই আছে না, কি জানো জাগ্রামটার নাম, ভ্যালোর রামপ্রসাদে, আমাদের আরিফুল ভাই খুব মহব্বতের মানুষ আমার। হ্যাঁ, এই সংগঠনের, বুঝতে পেরেছেন, ওনার কাছে ফরম আছে, এই সংগঠনে যোগাযোগ করলে বা অনলাইনের মাধ্যমে হচ্ছে, কিন্তু ফ্রিতে শুধু নাম লিখে দিলে হবে না, আসা যাওয়া করতে হবে, কিছু ব্যয় করতে হবে। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশ্মন হকের আপনজন, বাকি বাতিলের দুশ্মন হকের আপনজন, নেই কোন এর খাত।
सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद, सुन्नी जागरण काफिला जिंदाबाद। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মোহাব্বতে। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। सुन्नी जागरण काफिला जिंदाबाद जिंदाबाद, सुन्नी जागरण काफिला जिंदाबाद। अहले बायातेर आशिक जारा तादेर एटा हाथियार, सुभानाल्लाह। अहले बायातेर आशिक जारा तादेर एटा हाथियार। नबीर शत्रु आछो जारा हও না তারা হুঁশিয়ার। বাবাজি এই সংগঠনের লম্বা শুনছেন জানেন, এই সংগঠনও আছে, পাশে একটা মাদ্রাসাও হয়েছে, ছাদ দিয়েছি। এখন কাজ চলে। আজ সকালে মানে বিগত সকালে 50 বস্তা সিমেন্ট ঢোকানো হয়েছে, আবার মেজো করা হচ্ছে। অনেক টাকা ব্যয়, আপনাদের টাকা পয়সা নিয়ে ওখানেই ঢালা হচ্ছে। আর আপনারা একটু পাশে থাকবেন তো আমার, নাকি মাদ্রাসার জন্য একটু সাহায্য করেন আর সংগঠনের সঙ্গে পাশে থাকেন। নিকটে আপনাদের আরিফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের আরিফুল ভাই যে যেখানে আছে